দোলের আগেই বসন্ত উৎসব। রবিবার বিকেল থেকেই ঐতিহাসিক তাম্রলিপ্ত শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে প্রায় ৫ শতাধিক ক্ষুদে নৃত্যশিল্পীদের নিয়ে বিশেষ এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ১৩তম এই আগাম বসন্ত উৎসবের উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, তাম্রলিপ্ত পৌরসভার পৌরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, ভাইস চেয়ারপারসন লীনা মাভৈ রায়, সমাজসেবী চিত্ত মাইতি, অসিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রবিবার দুপুরে তমলুক শহরে নৃত্যের মাধ্যমে এই বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর মূল মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ শতাধিক নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। এদিন আবৃত্তি পাঠ করেন বিশিষ্ট কবি দেবব্রত দত্ত। তার সাথীদের সাথে নিয়ে সারা বছর রাত দিন এক করে রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা ছুটে বেড়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবরের খোঁজে। আমাদের ক্ষুধা মেটায়, রসদ হয়, কিন্তু তারপরে জীবনকে ফিরে পেতে হবে। তাই বসন্ত উৎসব ১৩তম বর্ষের প্রথমে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের তাম্রলিপ্ত পৌরসভার মাননীয় পৌরপ্রধান, আমাদের জেলা পরিষদের মেন্টর মাননীয় অসিত ব্যানার্জি, আমাদের বিশিষ্ট আইনজীবী মাননীয় চিত্তরঞ্জন মাইতি, আমাদের কাউন্সিলর আছেন মাননীয় গৌতম পাল, আমাদের কাউন্সিলর দেবশ্রী দাস মাইতি, প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা মিশ্র সহ অনেক বিশিষ্ট মানুষজন উপস্থিত আছেন। প্রথমেই খুবই ভালো লাগছে এবং হোলি সেলিব্রেশনের আগে যে আমরা এখানে বসন্ত উৎসব তমলুকবাসীরা সবাই খুব জাঁকজমকপূর্ণ ভাবে সেলিব্রেট করে থাকি, আর এটা একটা হোলি ভাইবস আগে থেকে ক্রিয়েট করে দেয়। খুবই ভালো লাগছে এবং আমরা এভরি ইয়ার আসি, এখানে খুব এনজয় করি। কেমন দেখছেন ওভারঅল অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আরো প্রোগ্রেস হচ্ছে, ঠিক আছে। লাস্ট ইয়ার যেমন দেখেছিলাম, এবছর আরো বেশি কালারফুল, আরো বেশি ভাইবস অ্যাডেড হয়েছে। সো আমরা সবাই ভীষণ এখানে খুব সেলিব্রেট করি, আনন্দ করি। নেহা জানাসিনা। আজকের এই বসন্ত উৎসবটা একটা সত্যিকারের উৎসবের একটা চেহারা নিয়েছে। আজকে ভারতের খেলা আছে, একটা ফাইনাল খেলা, সেই খেলাকে উপেক্ষা করে সবাই এখানে এসেছে বসন্ত উৎসবে। আর এই বিশেষ করে আমাদের এই দিনটি এই জার্নালিস্ট ক্লাবের যে ব্যবস্থাপনায় যে বসন্ত উৎসব যেটা হয়, সেটা কয়েক বছর ধরে হচ্ছে একটা আলাদা উৎসব। তমলুকের একটা ১২ পার্বণের মধ্যে এটা একটা পার্বণের রূপ ধারণ করেছে। ভীষণ ভীষণ প্রত্যেকেই এত প্রাণবন্ত, বিশেষ করে ছোট থেকে বড়রা একটা সুসজ্জিত পরিকল্পনা মাফিক একটা বসন্ত উৎসব। আমরা আমাদের বারবার মনে পড়ছে যে শান্তিনিকেতনের কথা বারবার মনে পড়ছে। অনেকেই আশেপাশে বিভিন্ন ধরনের উৎসব হয়, বসন্ত উৎসব, কিন্তু এই উৎসব আমাদের প্রাণের উৎসব হয়ে গেছে। আমাদের প্রত্যেকে ছোট থেকে বড় পর্যন্ত এই উৎসব একটা রঙের উৎসব, বসন্ত উৎসব। সবাই আনন্দ করছে, উপভোগ করছে। আমরা চাই পরবর্তী সময় আরো এটা বিস্তৃতি ছড়িয়ে পড়বে এই উৎসবের, এটাই বলি। আমার নাম হচ্ছে দেবব্রত দত্ত। আমি এখানকার তমলুক শহরের একজন নাগরিক। টুকটাক লেখালেখি করি, আবৃত্তি করি। এই আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই
কর ফ্যাশন।